তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে, গণতন্ত্র ভালোবাসে? আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে, আওয়ামী লীগের দালালি করবেন না। আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি চলে যেতেই পারেন। স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের সুবিধাভোগী দোসররা এখনও বহাল তবিয়তে রয়ে গেছে। যে উপস্থাপিকা বিগত সরকারের আমলে টকশোর নামে বিএনপি নেতাদের ডেকে এনে রীতিমতো অপমান করতেন, অপদস্থ করতেন, আজ ক্ষমতার পট পরিবর্তনের পরও তিনি কিভাবে দাপটের সাথে টেলিভিশনের পর্দায় বসে আছেন। হ্যাঁ, বলছিলাম চ্যানেল আইয়ের আলোচিত ও সমালোচিত উপস্থাপিকা সোমা ইসলামের কথা, যার এক সময়ের অধ্যত্বপূর্ণ আচরণ, বিরোধী মতকে দমন করার নির্লজ্জ চেষ্টা এবং সাংবাদিকতার আড়ালে গড়ে তোলা দুর্নীতির সাম্রাজ্যের খবর আজ মানুষের মুখে মুখে। বিনা অপরাধে যখন দেশনায়ক তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, তখন এই সোমা ইসলামী তাচ্ছিল্যের সুরে বারবার প্রশ্ন তুলতেন, তারেক রহমান কেন দেশে ফেরেন না? তিনি কি আদৌ দেশকে ভালোবাসেন? আজ সময় বদলেছে, আর সময়ের সাথে সাথে খসে পড়ছে সোমা ইসলামের মতো কথিত নিরপেক্ষ সাংবাদিকদের আসল মুখোশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও ফুটেজ সোমা ইসলামের ক্যারিয়ারে নতুন করে বড়সড় এক ধাক্কা দিয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন সায়েদ তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভিডিওটি মূলত 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের আগে চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট টকশোর একটি ক্লিপ। সেখানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিক শাহজাহান ওমর বীর উত্তম। ভিডিওতে স্পষ্ট দেখা যায় সোমা ইসলাম অত্যন্ত ঔদ্ধত্য এবং তাচ্ছিল্যের সুরে শাহজাহান ওমরকে প্রশ্ন করছেন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক অবস্থা নিয়ে সোমা ইসলাম এমনভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন যেন তিনি কোনো নিরপেক্ষ সাংবাদিক নন, বরং শাসক দলের একজন কট্টর মুখপাত্র। তিনি সরাসরি প্রশ্ন করে বসেন, তারেক রহমান কি আদৌ বাংলাদেশ বা গণতন্ত্রকে ভালোবাসেন? শুধু তাই নয়, ভিডিওতে সোমা ইসলাম বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতিকে চরম সংকটাপন্ন হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি দাবি করেন, মাঠ পর্যায়ের কর্মীরা হতাশ, তাদের সঠিক নির্দেশনা দেওয়ার কেউ নেই। দলের প্রধান দেশের বাইরে থেকে ভার্চুয়াল মিটিং করছেন এবং জনগণের কাছে ক্ষমা চাইছেন, যা দলের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তার এই বিশ্লেষণের ভঙ্গি ছিল সম্পূর্ণ একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত। সোমা ইসলাম বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে বিএনপির ভেতরে নেতৃত্বের পরিবর্তন নিয়ে জোর দাবি উঠছে। একজন উপস্থাপিকার কাজ হচ্ছে প্রশ্ন করা এবং উত্তর শোনা, কিন্তু সোমা ইসলাম সেদিন প্রশ্ন করার বদলে নিজের তৈরি করা একটি এজেন্ডা বা বয়ান অতিথির উপর চাপিয়ে দিচ্ছিলেন। তার চোখে মুখে ছিল ক্ষমতার চরম দম্ভ। সোমা ইসলামের এই অধ্যত্ব কেবল শাহজাহান ওমরের সাথে সীমাবদ্ধ ছিল না। সুযোগ পেলেই তিনি টকশোতে আসা বিরোধী মতের নেতাদের বা সমালোচকদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন। বর্তমান সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলমকেও তিনি তার একটি অনুষ্ঠানে চরম অপমান করেছিলেন। তর্কে কুলিয়ে উঠতে না পেরে তিনি তাকে কার্যত টু দ্য পয়েন্ট টকশো থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। বিগত 15 বছরে গণমাধ্যমে একপেশে ভূমিকা পালন এবং সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পক্ষে নির্লজ্জ দালালি করার কারণে সোমা ইসলাম আজ সমালোচকদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, তার টকশোতে আমন্ত্রিত অতিথিদের সাথে তিনি প্রায়শই অত্যন্ত রূঢ় ও বিশ্রী আচরণ করতেন। অতিথিদের স্বাভাবিকভাবে কথা বলতে বা নিজেদের বক্তব্য উপস্থাপন করতে তিনি পদে পদে বাধা দিতেন। অনেকেই এখন বলছেন, তার এই অনুষ্ঠানের নাম টু দ্য পয়েন্ট না হয়ে টু দ্য ইনসাল্ট হওয়া উচিত ছিল। তবে সোমা ইসলামের এই উগ্র আচরণ শুধু স্টুডিওর 4 দেয়ালের ভেতরেই আটকে ছিল না। মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েও তিনি নিজের সহকর্মী এবং সাধারণ মানুষের সাথে চরম অসভ্য আচরণ করেছেন। এর আগে একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের একটি সংবাদ সম্মেলনে সোমা ইসলাম উপস্থিত হয়েছেন। সেখানে তিনি আনন্দ টিভির এক সাংবাদিকের সাথে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় তর্কাতর্কি এবং গালাগালি করেন। একজন পেশাদার সাংবাদিকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। মানুষের মনে প্রশ্ন জাগে, যিনি স্ক্রিনে বসে এত নীতিবাক্য শোনান, তিনি বাস্তবে কতটা নীতিহীন হলে প্রকাশ্য দিবালোকে নিজের একজন সহকর্মীর সাথে এমন বস্তির ভাষায় ঝগড়া করতে পারেন? কিন্তু সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে সোমা ইসলামের আর্থিক দুর্নীতি নিয়ে। সাংবাদিকতার মতো একটি মহান পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি কিভাবে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তা আজ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
অভিযোগ রয়েছে বিভিন্ন নির্বাচনের সময় তিনি প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিতেন, বিনিময়ে গণমাধ্যমে ওই প্রার্থীদের পক্ষে ইতিবাচক প্রচারণা চালাতেন। সোজা কথায় টাকার বিনিময়ে তিনি সংবাদ বিক্রি করতেন। নোয়াখালীর বহুল আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মির্জার মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য সোমা ইসলাম মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন বলে জোরালো অভিযোগ রয়েছে। এর চেয়েও বড় চমকপ্রদ তথ্য হলো সোমা ইসলামের দ্বিমুখী আচরণ। যে সোমা ইসলাম টকশোতে বসে অহংকারে মাটিতে পা ফেলতেন না, সেই তিনি আবার নিজের স্বার্থ উদ্ধারের জন্য কতটা নিচে নামতে পারেন তার প্রমাণ রয়েছে। পরবর্তীতে স্বয়ং কাদের মির্জা একটি সংবাদ সম্মেলনে ফাঁস করে দেন যে সোমা ইসলাম আর্থিক লেনদেন এবং নির্বাচনের সময় অনৈতিক সুবিধা পাওয়ার জন্য তার পা ধরে সালাম পর্যন্ত করেছিলেন। ভাবা যায়, একজন জাতীয় পর্যায়ে টেলিভিশন উপস্থাপিকা যিনি নিজেকে সাংবাদিকতার মূর্ত প্রতীক হিসেবে দাবি করেন, তিনি সামান্য কিছু সুবিধার জন্য একজন বিতর্কিত নেতার পা ধরছেন। সমালোচকদের মতে এই ধরনের অতি দলকানা, সুবিধাভোগী এবং অনৈতিক সাংবাদিকদের কারণেই বিগত 15 বছর ধরে দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত হতে পেরেছিল। তারা গণমাধ্যমকে ব্যবহার করে জনগণের কণ্ঠ রোধ করেছিলেন এবং বিরোধী মতকে দমনের হাতিয়ার হিসেবে কাজ করেছিলেন। এত সব গুরুতর অভিযোগ, ভাইরাল ভিডিও এবং জনরোষ থাকা সত্ত্বেও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সোমা ইসলাম এখনও সুকৌশলে গণমাধ্যমে তার কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছেন। অতি সম্প্রতি বিএনপি নেত্রী 3 সংরক্ষিত নারী আসনের এমপি নীলুফার মনি জুলাই বিপ্লবে যোদ্ধাদের নিয়ে যে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার পেছনেও ছিল এই সোমা ইসলামের সূক্ষ্ম চাল। মূলত সোমা ইসলামের সুকৌশলে প্রশ্ন করে নীলুফার মনিকে ফাঁদে ফেলেন এবং তাকে দিয়ে এমন একটি মন্তব্য করান যা পরবর্তীতে সারা দেশে তুমুল সমালোচনা হয়। অনেকেই মনে করছেন একজন সাংবাদিকের কাজ তথ্য তুলে ধরা, কাউকে সুকৌশলে বিপদে ফেলা বা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য উস্কানি দেয়া নয়। কিন্তু সোমা ইসলাম এখনও তার সেই পুরনো অভ্যাস ছাড়তে পারেননি। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিকদের একটাই প্রশ্ন, সোমা ইসলামের খুঁটির জোর কোথায়? স্বৈরাচারের পতনের পরও কোন অদৃশ্য শক্তির ইশারায় তিনি এখনও বহাল তবিয়তে টিভি স্ক্রিনে বসে জ্ঞান বিতরণ করে যাচ্ছেন? সাধারণ মানুষ আজ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন। অনেকেই বলছেন শুধু তাকে বয়কট বা ব্যান করলেই হবে না। সাংবাদিকতার নামে জাতির সাথে বেইমানি করা, দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়া এবং স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করার অপরাধে তাকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে সাংবাদিকতার এই পবিত্র পেশাটি আজীবন কলঙ্কিত হয়েই থাকবে। দর্শক, সোমা ইসলামের এই অধ্যত্বপূর্ণ অতীত এবং বর্তমান অবস্থান নিয়ে আপনার কি মতামত? স্বৈরাচারের এই কথিত দোসরদের কি এখনও গণমাধ্যমে কাজ করার কোনো নৈতিক অধিকার আছে, নাকি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এ ধরনের আরও সত্য ও সাহসী বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সমর্থনই আমাদের সত্য প্রকাশের সাহস যোগায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।